নারী পুরুষ সকলেই এ সমাজের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে পুরুষের সাথে সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরাও। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবস্থান এখন লক্ষণীয়। অথচ নারীরা এ সমাজে আজও যৌন নিপীড়নের শিকার। প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হতে হয় তাদের। যৌন হয়রানি থেকে মুক্তি পাচ্ছে না ছোট্ট শিশু থেকে বৃদ্ধ নারীরাও। স্কুল কলেজগামী ছাত্রীদের রাস্তাঘাটে অশালীন মন্তব্য, উপহাস, তুচ্ছ করা, অশালীন অঙ্গভঙ্গি সহ নানাভাবে করা হয় হয়রানি। কর্মক্ষেত্রেও নারীদের পড়তে হয় নানা সমস্যায়। এছাড়াও গণপরিবহনে যৌন নির্যাতনের শিকার হতে হয় নারীদের। ফলে নারীদের উচ্চশিক্ষা বা কর্মজীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে আজও অনেক পরিবারে সৃষ্টি হয় নানা বিড়ম্বনার। আমরা যখন বিদ্যালয়ে যাতায়াত করি তখন বখাটে ছেলেরা আমাদের নানাভাবে উত্ত্যক্ত করে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায়। এতে আমরা অসহায়ত্ব বোধ করি। আমরা যখন বিভিন্ন পথে ঘাটে গাড়িতে বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করি তখন বিভিন্নভাবে আমাদের হ্যারাসমেন্ট করা হয়। চলাফেরা করতে গেলে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হই, যে কারণে সব ফ্যামিলি চাকরি করতে দেয় না। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আইনের যথাযোগ্য প্রয়োগ ও পারিবারিকভাবে সচেতনতার মাধ্যমে কার্যকরী প্রতিকার করা সম্ভব বলে জানালেন আইনজীবী ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের এই নেত্রী। আইনের প্রয়োগ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন, তবেই হচ্ছে একজন নারী মানুষের জায়গায় মানুষ হিসেবে মর্যাদার জায়গাটায় আসতে পারে, তার যে প্রতিকার পাবার জায়গা সেটা সে পেতে পারে। কর্মক্ষেত্রে নারীদের হয়রানি বন্ধে কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধক কমিটি গঠন ও সক্রিয়করণ করা হচ্ছে। এছাড়া বগুড়ায় প্রাথমিকভাবে 50টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পথ চলা সুগম করতে নির্ভয়ে পথ চলা উদ্ভাবনী একটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় 22,500 শিক্ষার্থীকে যৌন হয়রানি প্রতিরোধ সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। যে আমরা ইনিশিয়েটিভ গ্রহণ করেছি, এটা যদি এর সুফল যদি আমরা পেয়ে যাই, রেপ্লিকেট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় যে এটা একটা নতুন একটা উদ্যোগ শুরু হবে এবং মেয়েরা নির্ভয়ে পথ চলতে পারবে এবং ইভটিজিং থেকে তারা রক্ষা পাবে। বিশ্বে যা কিছু সৃষ্ট মহান, চির কল্যাণকর, তার অর্ধেক সৃষ্টি করিয়াছে নারী, অর্ধেক তার নর। শুধু দিবস বা আইন নয়, সামাজিকভাবে নারী ও পুরুষের সম অধিকার বাস্তবায়নেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব বলে অভিমত সকলের। বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।